বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা 10 জন ইসলামিক বক্তা। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা 10 জন ইসলামিক বক্তা। এদের মধ্যে আপনার প্রিয় বক্তা আছে কিনা তা দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি যে বক্তার কথা বলবো তার নাম হলো নাম্বার 1 মুফতি তাকি ওসমানী। তার জন্ম 3 অক্টোবর 1943 সালে। বিচারপতি মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ইসলামী ফিকহ, হাদিস, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম। তো এরপর নাম্বার 2 রয়েছে বিলাল ফিলিপস। তার জন্ম 6 জানুয়ারি 1946 সালে। আবু আমিনা বিলাল ফিলিপস হলেন একজন কানাডীয় সালাফি মুসলিম শিক্ষক, বক্তা এবং লেখক এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও আচার্য, যিনি কাতারে বসবাস করেন। তিনি 24 ঘণ্টাব্যাপী সালাফি স্যাটেলাইট টিভি চ্যানেল ও পিস টিভিতে বক্তব্য রাখেন। এবং এরপরে নাম্বার 3 রয়েছে মাওলানা তারিক জামিল। তার জন্ম 1 অক্টোবর 1953 সালে। তারিক জামিল একজন প্রভাবশালী পাকিস্তানি দেওবন্দি ইসলামিক পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। ধর্মপ্রচারের পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষায় অবদানের অংশ হিসেবে তার মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন, জামিয়া আল হুসাইনিয়া মাদ্রাসা ও মিম একাডেমি প্রতিষ্ঠা করেছেন। তিনি জনপ্রিয় বক্তা হিসেবে তিনি সবসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিম জরিপের শীর্ষে 50-এ। তিনি 2 বার প্রাইজ অফ পারফরম্যান্স পুরস্কার জিতেছেন। এরপর নাম্বার 4 রয়েছে ইউসুফ এস্তেস। তার জন্ম 1 জানুয়ারি 1944। ইউসুফ এস্তেস একজন আমেরিকান মুসলিম যাজক, যিনি 1991 সালে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। 1990-এর দশকে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস বিউরো অফ প্রিজনস এর মুসলিম চ্যাপলাইনে রয়েছিলেন এবং 2000 সালের সেপ্টেম্বর ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস কনফারেন্স অফ রিলিজিয়াস লিডার্স একজন মুসলিম প্রতিনিধির সেবা করেন বলে দাবি করেন তিনি। নাম্বার 5 ওমর সুলাইমান। জন্ম 1986। ওমর সুলাইমান একজন আমেরিকান মুসলিম পণ্ডিত, নাগরিক অধিকার নেতা, লেখক এবং বক্তা। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অ্যাডজেক্ট প্রফেসর। ওজি ম্যাগাজিন তাকে রাইজিং স্টার হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং ডি ম্যাগাজিন দ্য ধর্মীয় নেতা ডালাস নিডস নামে অভিহিত করেছেন। নাম্বার 6 মিজানুর রহমান আজহারি। তার জন্ম 26 জানুয়ারি 1990 সাল। আজহারি 2010 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠানও তিনি করেছেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়ই তার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্বিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। নাম্বার 7 ইয়াসমিন মোগাহেদ। জন্ম 11 মার্চ 1980 সাল। ইয়াসমিন মোগাহেদ তার সঙ্গীত শিল্পী এবং চিত্তাকর্ষক প্রতিচ্ছবি সহ দর্শকদের একটি সম্পূর্ণ গোষ্ঠীর আকর্ষণ ও অর্জনের জন্য পরিচিত। তিনি মনোবিজ্ঞান স্নাতক এবং উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। নাম্বার 8 মুফতি ইসমাইল মিল্ক। ডক্টর ইসমাইল ইবনে মুসা মিল্ক হলেন এমন একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা যিনি মুফতি মিল্ক নামে অধিক পরিচিত। তিনি জর্ডানের ইসলামিক চিন্তাধারার জন্য রাজিগু আল বায়াত ইনস্টিটিউট দ্বারা বিশ্বের 500 সর্বাধিক প্রভাবশালী মুসলমানদের মধ্যে একজন হিসেবে ঘোষিত হন। মুফতি ইসমাইল মিল্ক একজন ইসলামিক ধর্ম প্রচারক এবং জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি। নাম্বার 9 নোমান আলী খান। জন্ম 1978। নোমান আলী খান হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম বক্তা ও লেখক। তিনি দ্য বাইনা ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কুরআনিক স্টাডিজ এর প্রতিষ্ঠাতা, সিইও এবং প্রধান উপদেষ্টা। নোমান আলী খানকে
কোনো র্যাঙ্কিং ছাড়াই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে একজন হিসেবে তালিকাভুক্ত করে। নাম্বার 10, জাকির নায়েক। জন্ম 18 অক্টোবর 1965 সাল। জাকির আব্দুল করিম নায়েক হলেন একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে, যার মাধ্যমে তার বক্তৃতা প্রায় 10 কোটি দর্শকের নিকট পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি সকলেরই ভালো লেগেছে। আপনার প্রিয় বক্তাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।